আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় 2026 সালের আলিয়া মাদ্রাসা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে 26 সালের দাখিল পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা অনেক ব্যস্ততা এবং টেনশনের মধ্য দিয়েও ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবুজ একাডেমি চ্যানেলটির পক্ষ থেকে তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো আরবি একটি গুরুত্বপূর্ণ এবং ছাত্রছাত্রীদের জন্য হার্ড সাবজেক্ট, অর্থাৎ এটাকে একটু বেশি বাচ্চারা ভয় পায়। আমি বলবো ভয়কে জয় করাই হচ্ছে আমাদের কাজ। তোমরা যারা এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে দেখছো, তোমাদের শেষ সময়ে শেষ সম্বল হিসাবে সবুজ একাডেমি চ্যানেলটির পক্ষ থেকে যে চূড়ান্ত সাজেশনসটি দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত চমকপ্রদ এবং আশা করি ইনশাআল্লাহ ফলো করলে 100% কমন পাবে বলে আশা করছি ইনশাআল্লাহ। চলো দেখি দ্বিতীয় পর্ব আজকের এই চূড়ান্ত সাজেশনসের। এখন আমরা শিখব নাহু অংশ। নাহু অংশ থেকে কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমরা 100% কমন পাবে বলে আশা করছি। চলো দেখি। আমি নাহু অংশে মনে রাখবা 6টা প্রশ্ন আসবে। নাহু অংশে মাত্র 6টা প্রশ্ন আসবে। 6টা প্রশ্নের 4টার উত্তর দিতে হবে। একটাতে 5 মার্ক করে, 4 5 20 অর্থাৎ 20 মার্ক। বুঝুনি? আবার বলছি, নাহু অংশ থেকে তোমাদের 6টা প্রশ্ন আসবে এবং 6টা প্রশ্ন থেকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, যে কোনো 4টা। আমি তোমাদের যেহেতু শেষ সময় 8টা প্রশ্ন দিয়েছি, 8টা প্রশ্ন থেকে বাংলাদেশে যত সাজেশনস বের হয়েছে বা হবে, আশা করতেছি এই 8টা প্রশ্ন যদি তুমি পড়ো, তবে আল্লাহ যদি আমাকে সুস্থতা দান করে বেঁচে রাখে, পরীক্ষার আগ মুহূর্তে আমি আরও সংক্ষেপ করে দেবো ইনশাল্লাহ। অর্থাৎ 6টা প্রশ্ন আসবে, আমি 6টাই দেবো ইনশাল্লাহ। চোখ লাগায় রাখো আমাদের সবুজ একাডেমি চ্যানেলটিতে। শিক্ষার্থী বন্ধুরা, এই 8টা প্রশ্ন যে দিচ্ছি, 8টা প্রশ্ন অবশ্যই তুমি কেন্দ্রে যাওয়ার আগেই দেখবা যে এই প্রশ্নগুলো চলে আসছে পরীক্ষায় ইনশাল্লাহ। চলো দেখি। এখন অনেকে বলতে পারো, স্যার আপনি গ্যারান্টি দিচ্ছেন কি করে? ভাই, পূর্বের অভিজ্ঞতা থেকে গ্যারান্টি দিচ্ছি যে এই প্রশ্নগুলো পড়লেই আশা করি কমন পাবে ইনশাআল্লাহুল আজিজ। চলো দেখি, কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাহু অংশ থেকে 6টা প্রশ্ন আসবে। 6টা প্রশ্নের যে কোনো 4টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। একটাতে 5 মার্ক করে, মোট হচ্ছে 4 5 20 মার্ক। প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের একটু জেনে নাও। প্রথমটা হচ্ছে আরিফুল ইসমিল মুরাব লুগাতান ইসতিলাহান সুম্মা বাইয়ান হুকমুহু বিল আমসিলা। কি বুঝলা? আরিফ, সংজ্ঞা দাও, পরিচয় দাও। কার? ইসমিল মুরাব। ইসমিল মুরাবের পারিভাষিক এবং শাব্দিক এবং পারিভাষিক সংজ্ঞা দাও, অথবা ইসমে মুরাবের আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা দাও। একই কথা, এরকম না আসতে পারে আরিফ ইসমিল মুরাব, তার মানে ইসমে মুরাবের পরিচয় দাও। অথবা আসতে পারে মাহুয়া ইসমে মুরাব। ইসমে মুরাব কি? ভাই, যেই লাও সেই কদু, কি আসুক, তোমাকে আনসার করতে হবে যে ইসমে মুরাব কাকে বলে। তার মানে কাকে বলেই বলতে হবে, বুঝতে হবে তোমাকে যে এর আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা, এর পরিচয় দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। সুম্মা অতঃপর বাইয়ান, বর্ণনা করো, হুকমুহু বিল আমসিলা, এর হুকুমগুলো উদাহরণ সহকারে বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আরিফ, আবারও পরিচয় দাও। কার? গয়রুল মুনসারিফ। গয়রে মুনসারিফের পরিচয় দাও। অর্থাৎ গয়রে মুনসারিফ কাকে বলে এটার পরিচয় দিতে হবে তোমাকে, এটা লিখতে হবে। সুম্মা অতঃপর আদাদা আসবাবুল মানা আজ সরফি মুমাসালান, অর্থাৎ তোমরা নিশ্চয় জানো গায়রে মুনসারিফের স্বভাব আছে 9টা। গায়রে মুনসারিফের স্বভাব আছে 9টা। এই 9টা স্বভাব তোমাকে লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আরিফুল ফাইল, অর্থাৎ ফাইলের পরিচয় দাও। ফাইলের পরিচয় দাও, অর্থাৎ ফাইল কাকে বলে। ওয়াকাম কিসমাল্লাহ, ফাইল কত প্রকার। বাইয়ান বিল আমসিলা, উদাহরণ সহকারে লিখো। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আরিফুল মুফতাদা ওয়াল খবর মা যিকরিল আমসিলা, অর্থাৎ মুফতাদা এবং খবর কাকে বলে। মুফতাদা এবং খবর কাকে বলে মা যিকরিল আমসিলা, অর্থাৎ উদাহরণ সহকারে এটা লিখতে হবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে আসমায়ে মানসুবাত, এটা তো 100% আসছেই, 100%। এই 3টা 4টা প্রশ্ন, বিশেষ করে গয়রে মুনসারিফ, মুফতাদা খবর, আসমায়ে মানসুবাত, এই 3টা প্রশ্ন পরীক্ষার কেন্দ্রে বসে দেখবা যে চলে আসছে ইনশাল্লাহ। তাহলে আসমাইল মানসুবাত কাম হিয়া, আসমায়ে মানসুবাত কাকে বলে? ওয়ামা হিয়া,
আসমা মানসুবাত কাম হিয়া মানে কয়টা, ওমা হিয়া এবং কি কি, বাইগেন বিল মোমাসালান, বাইগেন মোমাসালান উদাহরণ সহকারে লিখতে হবে। এরপরে মাহুয়াল বদল, বদল কি বা কাকে বলে, ওয়াকাম কিসমাল্লাহ এটার প্রকারভেদ, উস্কুর লিখো আলাম সিলা উদাহরণ সহকারে লিখো। শিক্ষার্থী বন্ধুরা 7 নম্বর প্রশ্ন হচ্ছে কাম হরুফান লিল জারি, অর্থাৎ হরফে জার কয়টা, তোমরা নিশ্চয়ই জানো হরফে জার কয়টা, 17টা। ওয়ামা আমালুহা অর্থাৎ এর আমলগুলো কী কী, এর বিধানগুলো কী কী, তোমরা নিশ্চয়ই জানো, অত্যন্ত সহজ। বাইয়েন বিল মেসাল অর্থাৎ উদাহরণ সহকারে লিখতে হবে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে মাহিয়াল হরুফিল মুশাব্বাহাতুন বিল ফিল, অর্থাৎ হরফে মুশাব্বাহাতুন বিল ফিল কয়টি, ওমা আমালুহা এবং এর আমলগুলো কী কী। শিক্ষার্থী বন্ধুরা আমি আর একবার তোমাদেরকে শোনায় দেই, এই 8টা প্রশ্ন যদি তোমরা পড়ে থাকো আল্লাহ চাহে তোমরা অবশ্যই ইনশাআল্লাহ 100% কমন পাবে। আমি আর একবার বলছি যে ইসমে মুআরাব কাকে বলে, এর হুকুম সহ লিখো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর গায়রে মুনসারিফ কী বা কাকে বলে, এর সববগুলো লিখো। 3 নম্বর হচ্ছে যে ফাইল কাকে বলে, কত প্রকার উদাহরণ সহকারে লিখো। 4 নম্বর হচ্ছে মুবতাদা খবর কাকে বলে, উদাহরণ সহ লিখো। আসমায়ে মানসুবাত কয়টা, কী কী উদাহরণ সহকারে লিখো। তারপরে হচ্ছে 6 নম্বর প্রশ্ন হচ্ছে মাহুয়াল বদল, বদল কি, বদল কত প্রকার, উদাহরণ সহকারে লিখো। 7 নম্বর হচ্ছে হরফে জার কয়টি, এর আমলগুলো লিখো উদাহরণ সহকারে। আর 8 নম্বর হচ্ছে হরফে মুশাব্বাহাতুন বিল ফিল কয়টি, উদাহরণ সহকারে আমলগুলো লিখো। শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে তোমরা যারা আমাকে দেখছো তোমরা নিশ্চিত থাকো যে এই 8টি প্রশ্ন পড়লেই 100% কমন পাবে আরবি দ্বিতীয় পত্রের নাহু অংশে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে চমকপ্রদ রেজাল্ট করার সুযোগ করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, মা আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।